স্ক্রিনে আমরা যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছি ওনার নাম শেখ আহমদুল্লাহ। উনি বাংলাদেশের জনপ্রিয় একজন ইসলামিক স্কলার। উনি আরেকটা পরিচয়ও ব্যাপকভাবে পরিচিত, সেটি হচ্ছে উনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের কর্ণধার চেয়ারম্যান। বাংলাদেশের বন্যা কিংবা বিভিন্ন দুর্যোগপূর্ণ অবস্থায় শেখ আহমদুল্লাহ সাহেবের প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশন দেশ এবং জাতির জন্য কতটা সেবামূলক প্রতিষ্ঠান সেটা আমাদের কাছে এখন আর অস্পষ্ট নয়। কিছুদিন পূর্বে বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলগুলোতে যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল, সে বন্যার সময় আস-সুন্নাহ ফাউন্ডেশন কিভাবে সেই বন্যার্তদের পাশে দিয়ে দাঁড়িয়েছিল তা আমরা সকলেই দেখেছি। সম্প্রতি শেখ আহমদুল্লাহ সাহেব বাংলাদেশের একটি জাতীয় গণমাধ্যম কর্তৃক বৈষম্যের শিকার হয়েছেন। তার নিজের মুখ থেকেই আমরা একটু শুনি সেই বৈষম্যের কথা। আমি একটা টেলিভিশন নিউজ চ্যানেলে সাপ্তাহিক একটা প্রোগ্রাম করি প্রায় 4-5 বছর যাবত। হঠাৎ করে গত সপ্তাহে আমি প্রোগ্রাম যেদিন হয়েছে সেদিন জাপানে ছিলাম, ওখান থেকে আমি জয়েন করছি মোবাইলে। যে বিষয়ে কথা বলছি বিষয়টা ছিল সমকামিতা। আমাকে গতকালকে উপস্থাপক জানালেন যে ভাই, এখন থেকে কর্তৃপক্ষের নির্দেশ যে আপনার মন মতো কোনো বিষয় আর কথা বলা যাবে না, ওনাদেরকে বিষয় আগে দিতে হবে, ওনারা পছন্দ হলে রাখবেন আর না হলে বাদ দেবেন। তো কালকে সেটা বিসমিল্লাহ হলো, আমাকে বলা হলো আজকে প্রোগ্রাম, বলা হলো যে তাহলে বিষয় কি হতে পারে দেন, ওনারা ওটা চেক করবেন। আমি বিষয় দিলাম হলো ট্রান্সজেন্ডার ইসলামী দৃষ্টিকোণ। তো ওনারা মেসেজ পাঠালেন নেগেটিভ, হবে না, এই বিষয়ে কথা বলা যাবে না। তো আমরা দেখলাম কিভাবে শেখ আহমদুল্লাহ সাহেব বৈষম্যের শিকার হয়েছিলেন। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, সে হিসাবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার আদর্শকে লালন করবেন এবং সে তার আদর্শ অনুযায়ী তার কর্মকাণ্ড পরিচালনা করবেন। তবে অবশ্যই সে কর্মতৎপরতা এবং সে আদর্শ, সেই চেতনা দেশ বিরোধী না হতে হবে। শেখ আহমদুল্লাহ সাহেব একজন ইসলামিক স্কলার, একজন ইসলামিক ব্যক্তিত্ব। সেই হিসেবে ইসলাম নিয়েই ওনার পড়াশোনা, ইসলাম ওনার ধ্যান ধারণা এবং ইসলামকে সামনে রেখে উনি ওনার যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করেন। দেশ এবং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করেন এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি ইসলাম কোনোদিনও দেশ বিরোধিতা, দেশদ্রোহিতা শেখায় না। ইসলাম শান্তির ধর্ম। সমগ্র পৃথিবীতে শান্তির বার্তা নিয়েই এ ধারার বুকে আগমন ঘটেছিল আখির নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা সেই মহান নবীর উম্মত। সুতরাং দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ ইসলাম ধর্ম শেখায় না, ইসলামের মধ্যে নেই। আপনারা সকলেই শুনলেন যে শেখ আহমদুল্লাহ সাহেবের সাথে যে ঘটনাটি ঘটলো, যে উনি একটি টেলিভিশন চ্যানেলে ইসলামিক কন্টেন্টে উনি অংশগ্রহণ করেন এবং সেখানে ইসলামের বিভিন্ন বিধিনিষেধ সম্পর্কে উনি সমাধান প্রদান করেন। তো উনি ওনার মন মতো যে কোনো একটি বিষয়কে নির্ধারণ করে অথবা দর্শকের জানার আগ্রহের বিষয়ের পরিপ্রেক্ষিতে উনি সেই সমাধানগুলো প্রদান করে থাকেন। কিন্তু একদিন উনি সমকামিতা নিয়ে কথা বলার কারণে পরের দিন ওনাকে সতর্ক করে দেওয়া হলো যে আপনি পরবর্তীতে ঠিক কি বিষয় নিয়ে কথা বলবেন, ঠিক কি বিষয় নিয়ে আপনি আলোচনা করবেন, সেটা উপস্থাপন করার আগে আমরা আলোচনা করে সেটা নির্ধারণ করব। অত্যন্ত মারাত্মক কথা। ইসলাম তার নিজের গতিতে চলবে। ইসলাম তার যে সংবিধান কোরআনুল কারীম, আল্লাহ পাকের হুকুম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলবে। ইসলামের সুনির্ধারিত নীতিমালা রয়েছে কখন কোন বিষয়টি জাতির সামনে উপস্থাপন করতে হবে। সুতরাং এই বিষয়টিকে সীমাবদ্ধ করা কিংবা কারো মন চাহিভাবে নির্ধারণ করার কোনো এখতিয়ার পৃথিবীর কোনো মানুষের নেই। সুতরাং ইসলামিক কন্টেন্টে শেখ আহমদুল্লাহ সাহেব কোন বিষয়টি বলবেন এই বিষয়টি নির্ধারণ করতে চাওয়া, এটি সুস্পষ্টত একটি বৈষম্য। বৈষম্যহীন স্বাধীনে বাংলাদেশে এই বৈষম্য কোনোদিনও দেশপ্রেমিক এবং ইসলাম প্রেমিক মুসলমানরা সমর্থন করে না। কোনো টেলিভিশন চ্যানেলের যদি এতটাই সীমাবদ্ধতা থাকে, কোনো প্রভুকে খুশি করার এতটাই প্রবণতা থাকে, তাহলে তারা ইসলামিক কন্টেন্ট বাদ দিয়ে ইসলাম নিয়ে তাদের কন্টেন্ট কেন করতে হবে? বর্তমান পৃথিবীতে তো কন্টেন্ট তৈরি করার মতো কোনো সাবজেক্টের অভাব নেই, কারণ তারা জানে যে 92% মুসলমানের দেশে ইসলামকে মাইনাস করে কোনো কন্টেন্ট তৈরি করে তারা সুবিধা করতে পারবে না। তারা যাই করুক ইসলামকে সামনে রেখে তাদের করতে হবে। ইসলামকে তারা একেবারে মাইনাস কখনো করতে পারবে না। তাহলে যেহেতু ইসলাম আপনাদের প্রয়োজন, ইসলামিক কন্টেন্ট ছাড়া আপনাদের চলবে না, তাহলে ইসলামিক কন্টেন্ট ইসলামের যে শাশ্বত নীতিমালা আছে সেই নীতিমালা অনুযায়ী হতে হবে। কখন কোন বিষয়ে আলোচনা করতে হবে, ইসলামের সেই নীতিমালা অনুযায়ী সেই বিষয়টিকে আলোচনার মধ্যে আনতে হবে। এক্ষেত্রে কোন টেলিভিশন কর্তৃপক্ষ
এই বিষয়টির মধ্যে সীমাবদ্ধতা সৃষ্টি করার কোনো এখতিয়ার রাখে না। ইসলাম শরিয়াতে অনুমতি তাদেরকে দিবে না। কোন সে টেলিভিশন কর্তৃপক্ষ সেটা শেখ আহমদুল হাবিব স্পষ্ট করেননি। তো যেহেতু উনি স্পষ্ট করেননি, আমরাও সেটা স্পষ্ট করার পিছনে লাগলাম না। শুধু এতটুকুই বলবো, বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের ছাত্র জনতা বৈষম্যহীন সমাজ বিনির্মাণের যেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আগাচ্ছে, সেই সমাজে ইসলাম নিয়ে এ ধরনের বৈষম্যমূলক আচরণ কখনোই স্থান পেতে পারে না, স্থান পাবে না। সুতরাং এখনো যারা বিভিন্ন প্রভু রাষ্ট্রের ইঙ্গিতে নৃত্য করছেন এবং বাংলাদেশে তাদের ঘৃণ্য পরিকল্পনা বাস্তবায়ন করবার দিবা স্বপ্ন দেখছেন, তাদেরকে বলবো এই দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন এবং 92% মুসলমানের দেশে মুসলমানের অন্তরের কথা বুঝে সে অনুযায়ী নিজেদের কর্মপন্থা নির্ধারণ করবার চেষ্টা করুন। অন্যথায় বৈষম্যমূলক সমাজ বিনির্মাণ করতে গিয়ে শেখ হাসিনার যে পরিণতি হয়েছিল, আপনাদের পরিণতিও তার চাইতে খুব একটা ভালো হবে বলে আমি মনে করি না। সুতরাং সেই পরিস্থিতি আসার পূর্বে সকল বৈষম্যমূলক আচরণ বাদ দিয়ে নিজেদেরকে পরিশুদ্ধ করার পিছনে আত্মনিয়োগ করবেন বলে আমি আশা করি।